হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আরেকটি ব্লগ শুরু করলাম। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছ আমার মাম্মামকে কোলে নিয়ে আমি ভিডিও করছি। আর আজকে ঘুম থেকে উঠেছি, তখন বাজে 8টার সময় উঠে আমার বর আমি দুজনে মিলে কাজ বাজ সব সেরে নিয়ে এখন চাটাও খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, তখন ব্লগটা শুরু করিনি, এখন করলাম। আমার বর এখন রেডি হচ্ছে, ডিউটি বেরোবে। ঠিক আছে, মেয়েকে এসবে ঘুম থেকে তুললাম। মেয়ে এখনও মানে মুখ টুক ধোয়নি। ঠিক আছে, ধোবে, তারপর ছাতু টাতু খাবে। তোমরা সব কিছুই তো জানো। তো ঘরটা বন্ধ করাই আছে, এখন মনে হচ্ছে যেন সকালই রয়েছে, কিন্তু না, এখন বেজে গেছে কটা জানো? এখন বাজে হচ্ছে 9টা 21। আমি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে গিয়ে। ঠিক আছে, আর আজকে হচ্ছে সোমবারে এখন 9টা বললামই 21 বাজে। তো দেখতে পাচ্ছ বিছানার অবস্থা খুবই খারাপ। আমার বর এখন রেডি হচ্ছে। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা করছি। মেয়েকে এখন মুখটুক আগে ধোবো, আমার বরকে একটু টাটা দেবে, বাবার সাথে কথা বলবে, টাটা করে তারপরে কি করবে? দাঁত মাজবে, ছাতু খাবে, তাই তো? বলে তোমরা আমাদের সাথে থাকো, আমরা কি কি করি বলো। রোদে যাওয়ার টাইম নেই, মেয়েকে খাওয়াবো তো, বেলা হয়ে যাচ্ছে। এখন রোদে গেলে হবে না। বাইরে সকালবেলা উঠে আমার বর ঝাঁট দিল রাস্তাটায়, আর আমরা হচ্ছে থামো না, লাইটটা করছে, রাস্তাটা ঝাঁট দিল, তারপরে আমি ধুয়ে দিলাম সব। ওইসব করার পরে ছাগলের পটি করে দিয়ে গেল। কত খারাপ লাগে, কত খারাপ লাগে, কেমন লাগছে সামনেটায় জানো তো। তো চলো, আমার মেয়ে এখন বাবার সঙ্গে টাটা করবে, বাই বাই করবে। মুখটা দেখো না, ঘুম থেকে মুখটা দেখো, হাসি করো, হাসি। বাবু একটু গুড মর্নিং বলো। আমার বর এখন প্যাকিং ট্যাকিং হচ্ছে। আজকে অতটাও ঠান্ডা নেই, সত্যি কথা বলতে আজকে অতটাও ঠান্ডা লাগে না। বেলায় চান করলে বুঝতে পারবো, তো এখন লাগছে না। তো চলো, আমি এখন বর চলে গেলে মেয়েকে আগে খাওয়ানো দাওয়ানোটা আগে মেন কাজ। আমার বর কিরম সাজে দেখ, এই যে দেখো, আমার এদিকে ঘোরা, যত ঠান্ডা এই মানুষটাকেই লেগেছে, দেখতে পাচ্ছ। মেয়ে জ্যাকেটটা পরবে না বলে জোর জবরদস্তি পরিয়ে দিয়েছি। বাইরে সত্যি সাইকেল চালাবো তো ঠান্ডা বিশাল। এবার দেখ ছাগলের বাইরে রোদ বেরিয়েছে, দেখো গোটা রাস্তা ফাস্তা সব ধোয়া হয়েছে। রোজ সকালে এরকম ধোয়া হয় প্রত্যেক দিন। তো চলো, বর বাবু কাজে বেরিয়ে গেল, এখন মেয়েকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি এসেছি ফ্রিজ থেকে মাছ বের করব। ঠিক আছে, যেহেতু আজকে মাছ রান্না হবে, তো আমার মেয়ে ফ্রিজের ভিতরে সেই জেলি দেখতে পেয়েছে, সেটা নেওয়ার জন্য একটু টানাটানি করে নিল। তো দেখো মাছটা ভিজিয়ে রাখবো এখন, কারণ ঠান্ডার সময় না বরফ ছাড়তে প্রচুর দেরি হয়, মানে আর ঠান্ডায় হাত কনিয়ে যায় পুরো, মানে যে কনকন করবে এমন। যতক্ষণ না বরফটা পুরোপুরি ছাড়বে আমি রান্না করতে পারবো না, সেই জন্য ফ্রিজ থেকে আগে মাছ বের করাটা হচ্ছে কাজ। আর এখানে দেখো আমাদের চিকুবাবু বাইরে থেকে এসে ডাকছে, তো ওই জন্য আমার মেয়ে একদম লম্বা হয়ে শুয়ে পড়েছে। এখন দুজনে খেলা করবে এইসব, মানে কুল বের করে নিয়েছে, দেখতে পাচ্ছ। ফ্রিজটা একটু খুললে হয়, মা ফ্রিজিটা খোলো, আর ফ্রিজি থেকে যা আছে সব টেনে বের করে নেবে। তো চলো, চিকুকে এখন নিয়ে যাবে, ওর দাদা চলে এসেছে। যে সকালবেলায় খেলা দেখতে পাচ্ছ তো, আমার বিছানাও এখনও তোলা হয়নি, বিছানা টিছানা তুলবো আগে। মেয়েকে তো খাওয়ানো দাওয়ানোর কাজটা সেরেছি, তো তারপর দেখতেই পেলে জামা কাপড় ভিজিয়ে রেখেছি, বিছানা তুলে নিয়েছি, অনেক কাজ করে নিয়েছি, হাঁপিয়ে গেছি। মেয়ে আয়নায় সামনে বসে বসে খেলা করছে, মানে সারাক্ষণ ওই করে। তো চলো, পরে আবার আসছি কাজ বাজ সেরে নিয়ে। আমার মেয়েকে দেখো, বাইরে যেতে পারছে না বলে, দরজা খুলছি না বলে
দেখো দরজাটা বন্ধ আছে, সেই জন্য নিচে শুয়ে শুয়ে দেখছে। এইটাও ছোটোবেলা থেকেই করে, কেন জানি না। দেখো আর উঠে শুনছে। পাগল করা একটা পাগলি এটা। তুমি কি বাইরে দেখছিলে? হ্যাঁ, বাইরে দেখছিলে মা? তো এইসবে টিফিন করলাম, ঠিক আছে, খাওয়া দাওয়া করলাম। আর আমার মেয়ের দৃশ্যটা দেখতে পেলে, আমি খাচ্ছি ফোন দেখে দেখে, আর ও হচ্ছে ওই নিচে থেকে দেখছে। দরজা খুলছিল তো, বাইরে যেতে পারেনি, সেই জন্য। তো এখন বেজে গেছে, দাঁড়াও কটা দেখে বলছি। এখন বাজে হচ্ছে 10টা 57। আমি এইসবে টিফিন করলাম বলতে কালকে রুটি করেছিলাম, দুটো মানে 3টে বেশি হয়েছিল, বেঁচে গেছিলো আর কি। সকালে একটা গরুকে দিয়েছি আর 2টো পড়েছিল, আর গুড় দিয়ে রুটি খেলাম। ঠিক আছে, গুড় দিয়ে রুটি খেতে বেশ ভালোই লাগে। তো গুড় দিয়ে রুটি 2টো খেয়ে নিলাম, নষ্ট করবো বাসি রুটি, ওগুলোই খাওয়া হয়ে গেল। রুটিটা খেলে অবশ্য পেটটাও ভরা থাকবে। এখনো বেশি করে কি জল খেতে হবে, বাসি রুটি খেয়েছি তো, বেশি করে জল না খেলে আবার অসুবিধা আছে। তো এখন ভাবছি বসে বসে যে আগে চান করব না রান্না করব, এটাই ভাবছি। তো মেয়েকে এখন একটা কলা খাওয়াবো, ঠিক আছে। ও তো সেই সকালে ছাতু খেয়েছে, একটা কলা খাওয়াবো। আর বরকে এখন ফোন করি যে কী রান্না করবো জিজ্ঞাসা করি, ঠিক আছে। আমার বর আবার বলে দিলে তবে আমি রান্না করি, ওটা ব্যাপার নয়। আমার যখন মনে হয় করি, তবু একবার জিজ্ঞাসা করি যে কী করব না করব। তো চলো একবার জিজ্ঞাসা করি কী রান্না করব, সেই রকম বললে আগে চান করে পুজো করে নেবো, নাহলে রান্না বসাবো, যা হোক করবো। তো জানাচ্ছি আগে বরকে। তো দেখো চান টান করে আসলাম, এখন এসে পুজো দেওয়া হয়ে গেছে, ওখানে পুজো দিয়ে ভাতও বসালাম। ভাত হচ্ছে ওখানে, ভাতটা বসিয়েছি। আর কি রান্না করব, মাছ তো আগে বের করে রেখেছিলাম, তোমরা দেখেইছো। আর এখন অনেক দিন হচ্ছে বলছি, আমার মেয়ে আগে কী করছে দেখো, এখন খেলতে বসেছে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর হচ্ছে ফুলকপি বার করলাম, ঠিক আছে। অনেক দিন হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খাওয়া হয় না, সেই জন্য আজকে ফুলকপি দিয়ে মাছের ঝোল করবো শুধু। আর বাঁধাকপির তরকারিও পড়ে রয়েছে, সেই পরশু দিনকে মনে হয় করেছিলাম, অনেকটাই পড়ে রয়েছে। তো দেখি ওটা খাই কি করি, মানে খাবো তো অবশ্যই, কিন্তু আজকে দুপুরবেলা ভাত দিয়েই খাওয়া হবে কি কখন খাওয়া হবে বলতে পারছি না। ফার্স্টে বরকে বললাম যে একবেলার মতো রান্না করছি, রাতের বেলায় রুটি খাবো। তো রুটি তো রাতের বেলা খেয়ে ঠিক পোষায় না, আসলে বাঙালি হচ্ছে ভেতো বাঙালি, তো রুটি ফুটি খেয়ে ঠিক মানে পোষায় না যতক্ষণ না ভাত খাচ্ছি। তো ওই জন্য ভাতই করে ফেলছি, দুবেলার মাছের ঝোল ভাত। আর মেয়েও ওই মাছের ঝোল দিয়েই খেয়ে নেবে, শুধু ঝালটা একটু কম দিতে হবে, নাকি ওরা আলাদা করে দিয়ে যা হোক করবো, তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো এই যে দেখো এখানে ফুলকপি বার করে রেখেছি, টমেটো বার করলাম। তো আদা রসুন দেবো না, শুধু পেঁয়াজ দিয়ে করবো আর টমেটো দিয়ে করবো, ঠিক আছে। সবজিতে আদা রসুনটা ঠিকঠাক ভালো লাগে না, ঠিক আছে। এমনি মাছের ঝোল করলে দিতাম, কিন্তু এমনিতে দেবো না, ঠান্ডা লাগছে বিশাল। কাল রাতে জল তোলা থাকে তো, পুরো বরফ হয়ে থাকে এই ঠান্ডার সময়, জানো তো। মানে সেই রাত্রে কালকে বর জল তুলেছে, তো ঠান্ডা বরফ, সেই জলে চান করেছি। রোজই চান করি, তো মাথা ধরে গেছে। যখন আগে গরম জলে করতাম, কদিন দেখেছো তোমরা, এখন আর করি না। তো চলো পরে আসছি। তো দেখো এখনো গরম পরে নিয়ে আমার বর ঘেমে গেছে, বোঝা যাচ্ছে না কেমন। মুখটা নিচু করো, এই দেখো কিরকম ঘেমে গেছে। এখনো গরম পড়েছে, ঠান্ডায় ঘাম দিয়ে দিয়েছে। কি এখন যাবো দুধ আনতে মেয়ের জন্য, মেয়ে ঘুমাচ্ছে, দেখবে দেখো মেয়ে ঘুমোচ্ছে। আমি এখন বাসন টাসন সব মেজে এখানে গুছালাম। না এই ঘুমিয়েছে, থাক আর তুলতে হবে। তুমি যাও দুধটা নিয়ে এসো, এলে খেয়ে নেবো। দেখো জামাটা পুরো ভিজে গেছি, তাও মানুষ গরম লাগছে জ্যাকেটটা তো খুলে ফেলে। ঠিক আছে থাক, ঠিক আছে দুধ আনতে যাও, আমি একটু বসি, তারপর খাওয়া দাওয়া করবো। রান্নার ফাইনাল লুকটা তোমাদেরকে একটু দেখাই। এখানে বাসনগুলো রেখেছি তো এখনো জল টপছে। তো এই হচ্ছে দেখো মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে একদম পাতলা করে মাছের ঝোল করেছি, ঠিক আছে। মেয়েও এই দিয়েই খেয়েছে, ঠিক আছে।
ঠিক আছে, এটা সবসময় কেন বলি কি জানি। এখানে রয়েছে গরম গরম ভাত। আমার বর দুধটা আনলে তারপরে আমরা খেতে বসবো, ঠিক আছে। তো চলো এখন রেখে দিই। একটা তরকারি ভাত করলাম, আর কি করব, দুটো মানুষের খাওয়া দাওয়া, অত কাজ খেটে লাভ নাই কাজ করে। ও বাবা রে বাবা, কি কষ্ট গো কষ্ট। ফাইনালি কাজ কমপ্লিট, ঠিক আছে। সব গ্যাসটা মুছছে, বাসন মেজে, আমার তো আবার সেই কি বলে ওটাকে জানি না, সব বালতি টালতি যা জল তোলে সবগুলোকে ধুই। পুরো ওই জায়গাটা যেখানটা বাসন টাসন মাজা হয়, রোজ দুপুরবেলা আমি ওরকম বাসন টাসন মেজে নিয়ে পুরো জল দিয়ে পুরো ধুই। তাও একবার ধুলে হবে না, 1000বার ধরে। আমার বরের কাছে যেন বকাও খাই। আর জল ঘেটে ঘেটে না পায়ে এখন ফুলে যাচ্ছে, পা ঠান্ডায়। উফ, বুক ধরপর করছে। আমি প্রচণ্ড হাঁপাই কিন্তু কাজ করলে, জানো তো, এটা আমার একটা অসুবিধা। তো চুলটা সেই তো সকাল থেকে গুটিয়ে রেখেছি আর খুলেছি, ছি ছি ছি। সত্যি গরম পড়েছে আজকে, গরম গরমই লাগছে। আমার বরকে দেখলে আজকে ঘেমে গিয়েছে। মানে আমিও সকাল থেকেই তোমাদেরকে বলছি যে আজকে অতটাও ঠান্ডা নেই, মানে কী বলবো, গরম গরমই লাগছে। কিন্তু আমি যখন তবু চান করেছি তো পুরো ঠান্ডা বরফ জল, তো পুরো মাথা ব্যথা এখনও ধরে আছে আমার, জানো। চোখের কী অবস্থা দেখো। তো চলো এখন একটু বসে থাকি, এত বকর বকর করে লাভ নাই, মেয়ে ঘুমোচ্ছে তো। এখন দেখি ভিডিওটা একটুখানি এডিট করি, বর যতক্ষণ না আসে, কালকের ভিডিওটা, ঠিক আছে। আর বর আসলে তো খাওয়া দাওয়া করবো। আমার চোখ জানি না কেন ভীষণ পরিমাণে জ্বালা জ্বালা করছে, অনেক কিছু সমস্যা। আসলে মেন ব্যাপারটা হচ্ছে কালকে রাতে আমি ওষুধ খাইনি, ঠিক আছে, ওই জন্য এত কিছু প্রবলেম হচ্ছে। রান্না করছি যখন মাথা ঘোরাচ্ছে। চলো চলো, সবার জীবনেই সমস্যা আছে বাবা, অত কিছু বললে লাভ নেই। চলো টাটা টাটা, পরে আসছি। তো বন্ধুরা, অনেকক্ষণ পর ক্যামেরাটা আমি অন করলাম। এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 10টা বাজতে যায়, 9:51 বাজে। তো সেই দুপুরবেলা কাজ বাজ সেরে নিয়ে তোমাদের সামনে ক্যামেরাটা অন করেছিলাম, আর এই আসলাম। তার কারণ আমার শরীরটা ভালো নেই, সেই জন্য, ঠিক আছে। তো সেই দুপুরবেলা ওই যে খাওয়া দাওয়া করে শুয়েছি, তারপরে আমার বর চান টান করলো, তারপরে সন্ধ্যে দিল। অনেকক্ষণ পরে আমি শুয়েই ছিলাম, তারপরে কোনো রকমের ভিডিওটা এডিট করে পাবলিক করে দিয়েছি, ঠিক আছে। এখনও পর্যন্ত আমি সেই বিছানাতেই বসে রয়েছি, কাজ করার মতো কিছু ক্ষমতা পাচ্ছি না। ভাগ্যিস আমি দুপুরবেলা রান্না করে নিয়েছিলাম, নাহলে রাতের বেলায় না খেয়েই থাকতে হতো। না খেয়ে থাকতে হতো মানে মুড়ি খেয়ে হয়তো শুয়ে পড়তে হতো। এরকম হচ্ছে আমার অবস্থা। আমার চোখ মুখ দেখতে পাচ্ছ হাল, নিজের দোষে। কালকে ওষুধ খাইনি রাতের বেলা ইচ্ছা করে, যে ঘুম পায় ওষুধ খেলে, মানে খাবো না ওষুধটা। তো এখন আমি খেয়েছি, তো আমার কথা জড়িয়েও যেতে পারে, কারণ আমার ঘুম পেয়ে গেছে, ঠিক আছে। মনে হচ্ছে আমি এক্ষুনি ঘুমিয়ে পড়ব। কাল রাতে তো সারা রাত ঘুমোতেও পারিনি, এত কাশি হয়েছে মানে কি বলবো, অস্থির একদম। দুপুরবেলাও সারাক্ষণ শুয়েছিলাম, ঘুম হয়নি। এখন মেয়েকে আমার বর খাওয়াচ্ছে, আর আমার বর আজকে একটু সন্ধ্যেবেলা বেরিয়েছিল, এগরোল নিয়ে এসেছিলো, খেয়েছি, সেগুলোও ভিডিও করা হয়নি। তারপরে আমাদের মানে রাস্তা ঝাঁটা সেটা নষ্ট হয়ে গিয়েছিলো, আজকে একটা ঝাঁটা নিয়ে আসলো, ওইটা আনতেই বিশেষ করে যাওয়া। তারপরে এগরোল এনেছিল 2টো, বড় একটা আমি একটা খেলাম, খেয়ে ওষুধটা খেয়ে নিয়েছি। আগে মাথা ঘোরাচ্ছে, সারাদিন ধরে মাথা ঘুরছে, আর কি বলবো, কাজে এনার্জি তো একদমই নেই। আমি সেই দুপুর থেকে কন্টিনিউ শুয়েছিলাম, এই সন্ধ্যাবেলায় উঠে বসে আছি, ঠিক আছে। এই যে কথা বলছি না, আমার গা হাত চলছে পুরো। তো যাই হোক, তবু এখন তোমাদের সাথে একটু শেয়ার করতে আসলাম। তো এখন মেয়ে খাচ্ছে, এই যাও, আজকে মেয়েকে রুটি করে দেয়া হলো না, মেয়ে দুধ চা খাচ্ছে। তো চলো পরে আবার আসছি, দেখছি। কথা বলছি না, মাথা ঘোরাচ্ছে পুরো। কালকে খুশিতে ভালো দিন কাটলো, আজকে অবস্থা খারাপ।
তো চলো পরে আসছি খাওয়ার সময়। আর খাওয়ার সময় কী আর দেখাবো, দুপুরবেলা রান্না যা মাছের ঝোল ভাত এইটুকুই, ভাত খাওয়া আর করতে হবে। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 11টা 10 হয়েছে, ঠিক আছে। দুপুরবেলা যা মেনু ছিল ওইটাই তো খাওয়া দাওয়া হবে, তোমাদেরকে বললাম। তো ভাত অল্প কটা খেয়েছি, যেহেতু এগরোল খেয়েছিলাম পেট পুরো ভর্তি, ওটার ভিডিও শেয়ার করা হয়নি তোমাদের সাথে, ঠিক আছে। তো এখন শুয়ে পড়বো। দেখো বিছানা টিছানা রেডি পুরো, এই যে বিছানা করে নিয়েছি। আমার মেয়ে এখন জল খাচ্ছে, খেয়ে নিলে শুয়ে পড়বো, ঠিক আছে। আর হচ্ছে কি বলতে গিয়ে, কালকে সকাল থেকে আশা করছি আমি সুস্থ হয়ে যাব পুরোপুরি, পুরো এনার্জির সাথে আবার তোমাদের সামনে ভিডিও শেয়ার করব। আজকে আমার শরীরে এনার্জি লস পুরো, ঠিক আছে। ওই এগরোলটা এনেছিল আমার বর ওষুধটা খাওয়ানোর জন্য, তো এগরোলকে ওষুধ খেয়ে নিয়েছি, তো এখন একটু কম আছে। এখন শুধু মাথা ঘুরছে ঘুমানোর জন্য। আমার ঘুমটা হলে এবার আমি মনে হয় সুস্থ হয়ে যাবো, ঠিক আছে। তো আমি একটু কথা ঠিক আছে ঠিক আছে এটাই বেশি বলি, যেন মনে হচ্ছে একদম শেখাচ্ছি তোমাদেরকে যে ঠিক আছে ঠিক আছে। তো এই সারাদিন পর এখনই রেস্ট পাবো, মানে আমি রেস্ট পেয়েছি, দুপুরবেলা শুয়েছিলাম ঘুম নাই হোক, কিন্তু এই যে আমার এই মানুষটা দেখো, মেয়ে জল ভরতে গেছে ছুটে চলে গেছে। তো আমার বরের হচ্ছে রেস্ট পাওয়া হয়নি, কাজ থেকে এসে অনেক কাজ বাজ সেরে নিয়ে আবার হচ্ছে চান টান করে নিয়ে বসেছিল, সবার টাইম পায়নি, ঠিক আছে। অনেক কাজ করে আমার বর গো। প্রচুর আজকে খাটাখাটনি হলো, খাওয়া দাওয়া করে। আর খজরামি করছে আমাদের খজরাটার জন্য যত মাছ জল খাচ্ছে, দেখো খালি কত জল খাও না মা, এই সব জল খাইয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার পাগলি খেপে গেছে, এখন ঘুম পাড়াবো। তো সত্যি আমার বর আমার জন্য অনেক কাজ করে, ঠিক আছে। জল খাচ্ছে। চলো আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা বাই বাই, দেখা হচ্ছে কাল সকালে। টাটা বাই বাই। তোমার